আগে যা ছিল সেগুলো তৃণমূলের নেতারা করতেন, তাহলে এখন যারা করছেন তারা কি তৃণমূলের নেতা? না তো, তারা তো বিজেপির নেতা। কারণ বিজেপির নেতৃত্ব তো বিজেপি নেতাদেরই শোকজ করবে। তাহলে কি তারা হুট করে সবাই বিজেপি হয়ে গেলেন? এরকম বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, কে সোনাপাপ্পুর বন্ধু, কে অমুকের বন্ধু, কে তীর্থঙ্কর ঘোষের সাকরেদ, তারা সবাই এখন বিজেপির মঞ্চে উঠে উত্তরীয় পড়ছে, সব আমরা দেখছি। এবং এই মানুষগুলো করছে না পুরনো বিজেপি নেতারা করছে সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, কিন্তু 3 মাসের মধ্যে 200-250 শোকজ হয়ে যাচ্ছে। এইটা যে কোনো রাজনীতির পক্ষে খুব ভালো বিজ্ঞাপন তৈরি হয় না। তার মানে বোঝা যায় যে রোগটা তৃণমূল আমলে ছিল সেই রোগটা এই আমলে কন্টিনিউ করছে। আগের লোকেরাই কন্টিনিউ করছেন না, তৃণমূল থেকে উড়ে এসে জুড়ে লোক বসে করলো। এইটা সেগ্রিগেট করার দায়িত্বটা কিন্তু বিজেপি নেতৃত্বের, কারণ দলে ওরাই নিচ্ছেন। বিজেপির সভাপতি বললেন যে নিচু তলার কিছু লোক এরকম তৃণমূলকে নিয়ে ঘুরছিল, তাদেরকে আমরা শোকজ করেছি। আচ্ছা, বিজেপির ওপর তলার যে লোক তৃণমূল থেকে লোক ভাঙিয়ে রাজ্যসভার সাংসদ করছেন, বিজেপির ওপর তলার যে লোক তৃণমূলের জয়ী হওয়া সাংসদ, বিজেপিকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করা সাংসদদের, মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার যে অভিযোগ বিজেপি সায়নী ঘোষের বিরুদ্ধে করত, তাদেরকে নিয়ে যে বিজেপির নেতারা একসাথে মিটিং মিছিল করছেন, মাছ মাংস খাচ্ছেন, ভবিষ্যৎ পদ্ধতি নির্ধারণ করছেন, এটাও বলা হচ্ছে যে যদি সিট সংখ্যা বেড়ে যায় তাহলে আপনারাও ক্যান্ডিডেট হবেন, তাহলে সেই ওপরতলার বিজেপি নেতাদের কিন্তু শোকজ করা হচ্ছে না, নিচু তলার বিজেপি নেতারাই শোকজের সম্মুখীন হচ্ছেন। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে নাকি? যে ওপর তলায় যদি বিজেপি কোনো তৃণমূলকে সরাসরি ওপরে নিয়ে নেয় তাহলে কোনো অসুবিধা নেই। মাননীয় এর আগের রাজ্য সভাপতি যিনি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বাবু যে প্রকাশ চিকবড়াইকের সম্পর্কে কতগুলো দুর্নীতির অভিযোগ করেছিলেন নির্বাচনের আগে, সোশ্যাল মিডিয়ায় আছে, সেই আলিপুরদুয়ারের নেতা প্রকাশবাবু সরাসরি দিল্লিতে যোগদান করলেন, আবার সাংসদ হয়ে গেলেন। তাহলে সুকান্ত বাবুর সম্মান থাকলো, যা নাকি যে নেতারা তাকে দলে নিলেন তার সম্মান থাকলো? ফলে এই যে গোটাটার মধ্যে এটা বিজেপির তৃণমূলীকরণ না তৃণমূলের বিজেপিকরণ হচ্ছে আমরা বলতে পারবো না, কিন্তু এইটা আসলে পশ্চিমবাংলার গণতন্ত্র বা গোটা গণতান্ত্রিক ব্যবস্থাটা, আমি আপনার বিরুদ্ধে প্রচার করে ভোটে জিতলাম, তারপরে আমি হচ্ছে আপনার নেতাকে ধরে তার দলে ঢুকে গেলাম, তাহলে রাস্তায় দাঁড়িয়ে যে নেতারা আছেন তারা তো বোকা হয়ে যাচ্ছেন। পশ্চিমবাংলায় এই পরিবেশ পরিস্থিতির দরকার ছিল বলে আমাদের মনে হয়। সেই বন্ধুত্বের জন্য নিশ্চয়ই শ্রমিক বাবুকে শোকজ করতে হয়। আমাদের কথা আমি আবার বলছি, আমি কত আগের বার বোঝাতে পারলাম না ভালো করে, আমি বলছি প্রকাশ চিকবড়াইক সম্পর্কে সুকান্ত মজুমদার নির্বাচনের আগে স্পষ্টত গরু চোর বলে অভিযোগ করেছিল। সেই প্রকাশ চিকবড়াইককে আজকে দলে নেওয়া হয়েছে, উনি কিন্তু এমনি এমনি সমর্থন করেননি, রাজ্যসভার সাংসদ হয়েছেন বিজেপি, সেই ছবি তো চলছে, সেই ছবি হ্যাঁ আপনারা দেখাচ্ছেন। ফলে এতে করে যে সমস্যাটা তৈরি হয়, রাস্তায় যে মানুষ দাঁড়িয়ে রয়েছেন তিনি হয়তো পাড়ায় সত্যি সত্যিই কোনো এক বন্ধুর সাথে কথা বলছেন, তাকে শোকজের মুখে পড়তে হচ্ছে, তিনি কাউকে হয়তো বাঁচানোর চেষ্টা করেছেন, আমি জানি না, তাকে শোকজের মুখে পড়তে হচ্ছে, উচ্চ নেতৃত্বকে শোকজের মুখে পড়তে হচ্ছে না। আজকে সায়নী ঘোষ সম্পর্কে বিজেপির নেতারা যে ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলেছিলেন, দীর্ঘদিন এই অভিযোগটা ছিল, সেই সায়নী ঘোষ আজকে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ইত্যাদি বিভিন্ন বিজেপি নেতাদের সাথে মিটিং করছেন, কি একটা নতুন দল হয়ে গেল ইত্যাদি। তাহলে তার অনুসরণে যদি আজকে এই এলাকার কোনো এক বিজেপি নেতা বলেন ঠিক আছে ও তৃণমূলে ছিল ওকে দলে নিয়ে নিলাম, তাহলে কি তাকে শোকজের মুখে পড়তে হবে? তাহলে একই দলের দু ক্ষেত্রে দুরকম নীতি কেন গ্রহণ করা হবে? আমাদের প্রশ্ন এইটাই।